তোমাতেই দেওয়ানা। দুর্বা আহসান। পর্ব 8 থেকে 10। ভোরের আলোটা জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকতেই কুকুর ঘুম ভাঙল। ঘুম ভাঙার পর প্রথম যে অনুভূতিটা হলো সেটা ব্যথা না, বরং বুকের কাছে একটা নিশ্চিন্ত উষ্ণতা। পেছনে থেকে সূর্য এখনো তাকে জড়িয়ে ধরে আছে। রাতের অবস্থান বদলায়নি খুব একটা। কুকুর নড়তে গিয়ে থেমে গেল। পা নাড়ালেই ব্যথাটা আবার মনে করিয়ে দেয় সে আছে। সূর্যের হাতটা আলতো করে সরিয়ে সে বসে পড়ল। চুল গুছিয়ে পায়ের দিকে তাকালো। ফোলা এখনো আছে, তবে আগের মতো জ্বালা করছে না। মনে পড়ল রাতের কথা। তোয়ালে, গরম পানি, অমন যত্ন। হঠাৎ অদ্ভুত একটা অনুভূতিতে বুকটা ভরে উঠল। এতটা যত্ন কেউ কখনো করেনি তার জন্য। এত ভোরে উঠেছ কেন? পেছনে থেকে সূর্যের ঘুম জড়ানো গলা ভেসে এলো। কুকুর ঘুরে তাকালো। সূর্য কনুয়ে ভর দিয়ে আধশোয়া হয়ে আছে, চোখ হাত খোলা। ঘুম ভেঙে গেছে। কুকুর নিচু গলায় বলল, পা কেমন? ভালো, মানে আগের চেয়ে ভালো। সূর্য ধীরে উঠে বসে কুকুর পায়ের দিকে তাকালো। খুব সাবধানে গোড়ালিটা ছুঁয়ে দেখল। কুকুর খেয়াল করল সে এখনো আগের মতোই সতর্ক। যেন একটু ভুল হলেই কুকুর কষ্ট বাড়বে। আজ হাঁটাহাঁটি একদম না, ডাক্তারের কাছে দেখাতে হবে। কুকুর আপত্তি করতে যাচ্ছিল, কিন্তু সূর্যের চোখের দিকে তাকিয়ে চুপ করে গেল। ওই চোখে এমন এক চাহনি যা মানা যায় না। ঠিক তখনই দরজায় হালকা টোকা পড়ল। ভেতরে আসবো? আনিশার গলা। কুকুর অপ্রস্তুত হয়ে সূর্যের দিকে তাকালো। সূর্য হেসে বলল, আয়। দরজা খুলে আনিশা ঢুকল। চোখে মুখে হাসি। ভাবলাম বৌমা উঠে গেছে কিনা দেখে চাই। কেমন আছে বৌমা? দুষ্টুমি ভরা কণ্ঠে বলো আনিশা। কুকুর লজ্জা পেয়ে গেল। আমি ঠিক আছি। ওটা তো দেখাই যাচ্ছে। আনিশা মুচকি হাসল। তোমার মা নিচে বসে আছেন। তাড়াতাড়ি এসো নাস্তা করতে। মা শব্দটা শুনে কুকুর বুকটা কেঁপে উঠল। গতকালের ঘটনার কথা মনে পড়ে গেল। দাদিমা কান্ত। সে অজান্তেই ঠোঁট কামড়ে ধরল। নিচে নামতে একটু দেরি হলো। কুকুর হেঁটে নামতে চাইছিল, কিন্তু সূর্য একদম রাজি না। শেষে তার হাত ধরে প্রায় ধরেই নামাল। ডাইনিং টেবিলে সবাই বসতেই কুকুর বুকটা আবার টানটান হয়ে উঠল। তার নিজের মনে হচ্ছিল সে একা। চেয়ারে বসে পা টান করে রাখল সে, যেন ব্যথাটা কাউকে চোখে না পড়ে। রাবেয়া বেগম বসেছিলেন। সাদা শাড়ি, চুল পরিপাটি করে বাঁধা। কুকুরকে দেখেই তাকালেন। রাবেয়া বেগম নিজের প্লেট টানলেন। তারপর চোখ গেল কুকুর দিকে। পাটা আরাম করে রাখো। কুকুর একটু চমকে গেল। জি। রাবেয়া নিজেই টেবিলের নিচে তাকিয়ে দেখলেন কুকুর কিভাবে পা রেখেছে। তারপর আনিশার দিকে তাকিয়ে বললেন, একটা ছোট স্টুল এনে দে। পা ঝুলে থাকলে ব্যথা বাড়বে। কুকুর কিছু বলার আগেই অনিশা উঠে গেল। কুকুর অবাক হয়ে তাকিয়ে রইল। তার জন্য স্টুলটা পায়ের নিচে রাখা হলে কুকুর স্বস্তির নিঃশ্বাস ফেলল, যদিও সে সেটা প্রকাশ করল না। পা কেমন? কুকুর থমকে গেল। এই প্রশ্নটা সে আশা করেনি। আলহামদুলিল্লাহ, ভালো। খুব আস্তে বলল সে। রাবেয়া কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর বললেন, বসো। দাঁড়িয়ে থাকবে কেন? কুকুর চুপচাপ চেয়ারে বসল। সূর্য তার পাশেই বসল। নাস্তার সময় খুব বেশি কথা হলো না। কিন্তু পরিবেশটা অস্বস্তিকর লাগলো না। খাবার শুরু হতেই রাবেয়া নিজের প্লেটের দিকে না তাকিয়ে কুকুর প্লেট ভরতে শুরু করলেন। এক চামচ সবজি, একটু ডাল, তারপর মাছের টুকরো। ঝাল কম। নিজেই বললেন রাবেয়া। কুকুর অবাক হয়ে তাকালো। সে যে ঝাল কম খায় জানলো কিভাবে? কুকুর তড়িঘড়ি বলে উঠল, না না, আমি নিজে নেব। চুপ। খুব শান্ত শব্দ। খাও। কুকুর আর কিছু বলল না। মাথা নিচু করে খাবার মুখে তুলল। গলা দিয়ে খাবার নামাতে গিয়ে তার অদ্ভুত লাগছিল। এতদিন অভ্যাস ছিল নিজের দিকে কারো খেয়াল না থাকা। আজ কেউ তার ঝাল, তার পা, সবকিছুর খেয়াল রাখছে। মাঝখানে কুকুর একটু থমকে গেল। হাতে চামচ ধরে আছে, কিন্তু মুখে তুলছে না। রাবেয়া সেটা লক্ষ্য করলেন সঙ্গে সঙ্গে। কি হলো? পছন্দ হয়নি? কুকুর দ্রুত মাথা নাড়ল। না না, ভালো। তাহলে খাচ্ছ না কেন? কুকুর উত্তর খুঁজে পেল না। কি বলবে সে? যে গলা দিয়ে নামছে না, যে চোখ ভিজে আসছে। সূর্য পাশে বসে সবটা দেখছিল। সে হালকা করে কুকুর দিকে ঝুঁকে বলল, আস্তে খাও। কেউ তারা দিচ্ছে না। রাবেয়া এবার সূর্যের দিকে তাকালেন। ওকে সময় দে। নতুন জায়গা, নতুন মানুষ। এই ওকে শব্দটার ভেতর এমন একটা আপনভাব ছিল, যা কুকুর বুকটা আরো ভারী করে দিল। একসময় কুকুর খেতে খেতে হালকা কাশল। রাবেয়ার সঙ্গে সঙ্গে গ্লাসটা এগিয়ে দিলেন। পানি খাও। কুকুর পানি খেল। গ্লাস নামাতে নামাতে চোখে চোখ পড়ে গেল রাবেয়ার সঙ্গে। সেই চোখে আজ আর কঠোরতা নেই। আছে খেয়াল, আছে নজরদারি, আছে এক ধরনের দায়িত্ব। খাবার শেষে কুকুর প্লেট নিয়ে উঠতে চাইলে রাবেয়া বললেন, ওখানেই বসে থাকো। থালা সরাতে হবে না। আনিশা থালা তুলতে তুলতে কুকুর কানে কানে বলল, দেখলি, দাদুনের নজর একবার পড়লে আর ছাড়ে না।
কুহু কিছু বলল না। শুধু মনে হলো এই নজর, এই যত্ন, এগুলো সে কোথাও রেখে এসেছিল বহু বছর আগে। একসময় রাবেয়া খাবার শেষ করে বললেন, কুহু। কুহুর বুক থক করে উঠল। জি। ভয় পাও কেন এত? সরাসরি প্রশ্ন। কুহু কিছু বলতে পারল না। কি বলবে সে? যে সে অভ্যস্ত না এমন পরিবেশে, যে সে সবসময় ভয় নিয়ে বড় হয়েছে। রাবেয়া ধীরে বললেন, এই বাড়িতে কেউ কাউকে খেয়ে ফেলে না। ভুল হলে শিখিয়ে দেওয়া হয়, ভয় দেখিয়ে নয়। কুকুর চোখ ঝাপসা হয়ে এলো। সে দ্রুত চোখ নামিয়ে নিল। সূর্য টেবিলের নিচে কুকুর হাতটা আলতো করে ধরল। কুকু প্রথমে চমকে উঠল, তারপর হাতটা সরান না। এই স্পর্শে, এই কথায়, কুকুর মনে হলো কিছু একটা বদলাতে শুরু করেছে। ভেতরে কোথাও একটা শক্ত হয়ে থাকা জায়গা ধীরে ধীরে নরম হচ্ছে। নাস্তা শেষের রাবেয়া যাওয়ার আগে শুধু এটুকু বললেন, আজ থেকে নতুন করে শুরু করো। পুরনো ভয়গুলো এখানে এনে বোঝা বাড়িও না। কুকু তাকিয়ে রইল তার চলে যাওয়া পথের দিকে। বুকের ভেতরটা হালকা লাগছে। খুব অচেনা এক অনুভূতি। সূর্য তার দিকে তাকিয়ে হেসে বলল, দেখলে, বলেছিলাম না মা এতটা ভয়ঙ্কর না। কুকু ছোট করে হাসল। হয়তো আমি নিজেই বেশি ভয় পাই। সূর্য তার হাতটা একটু শক্ত করে ধরল। ভয় পেলে আমার হাত ধরবে। এই তো। কুকু কিছু বলল না। শুধু মনে মনে ভাবল, হয়তো সত্যি এটা একটা নতুন সূচনা। ভয়ের নয়, ভরসার। দুপুরের রোদে ঘরটা গরম হয়ে উঠেছে। জানালা দিয়ে বাতাস ঢুকছে না ঠিকই, কিন্তু তাতে আরাম মিলছে না। কুকু বিছানায় বসে পায়ের দিকে তাকিয়ে আছে। গোসল করলে ভালো লাগবে, এই ভাবনাটা বারবার মাথায় আসছে। সূর্য একটু আগে ঘর থেকে বেরিয়েছিল। কুকু ধরে নিয়েছিল, সে নিচে গেছে। সে আলমারি খুলে কাপড় বের করল। গতকাল সে আলমারিটা দেখেছে। একপাশ জুড়ে তার জন্য কতগুলো শাড়ি আর পরার মত কিছু জামাকাপড় যত্ন করে গুছানো। আরেক পাশে সূর্যের। খুব স্বাভাবিকভাবেই। তারপর ধীরে ধীরে ওয়াশরুমের দরজার দিকে এগোলো। দরজা আধ খোলা। কুকু ভাবল, খালি তো। একটু না ভেবে দরজা ঠেলে ঢুকে পড়ল। পরের মুহূর্তেই সে থমকে গেল। ভেতরে সূর্য। শাওয়ারের নিচে দাঁড়িয়ে। পানির শব্দে এখন বাইরে থেকে বোঝা যায়নি। কুকু হঠাৎ ঢুকে পড়ায় সে নিজেও চমকে ঘুরে তাকালো। এক সেকেন্ড। দুজনেই স্থির। কুকুর মাথা যেন কাজ করা বন্ধ করে দিল। চোখ বড় বড় হয়ে গেল। মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না। উন্মুক্ত গায়ে সূর্য। যে কোনো নারীকে বসে আনতে পারে এই শরীর। কোমরে অবশ্য টাওয়াল পেঁচানো। হঠাৎ যেন বিদ্যুৎ খেলল কুকুর শরীরে। সে চোখ নামিয়ে নিল, একেবারে দেয়ালের দিকে তাকিয়ে, আর প্রায় দৌড়ে পেছনে ঘুরতে গিয়ে দরজার সঙ্গে ধাক্কা খেল। আহ! পা পিছলে যাচ্ছিল, কিন্তু পড়ল না। কারণ সঙ্গে সঙ্গে সূর্যের হাত তার কবজি ধরে ফেলেছে। খুব শক্ত করে না, শুধু পড়তে না দেওয়ার মতো। এই, সাবধানে। সূর্যের গলাটা কুকু চিনতে পারল। একটু অবাক, একটু চিন্তিত। কুকু তখনও চোখ বন্ধ করে আছে। গলা কাঁপছে। সরি, সরি, আমি জানতাম না আপনি। মানে, আমি। সে কথা শেষ করতে পারল না। লজ্জায় কান, গলা, গাল সব জ্বলছে। দরজার হাতলটা ধরতেই কুকু থেমে গেল। কারণ সূর্যের গলা আবার ভেসে এলো। 1 মিনিট। কুকুর বুক থক করে উঠল। আমি বেরোচ্ছি। কিন্তু এত তাড়া কিসের? কণ্ঠে দুষ্টুমি খুঁজে পেল কুকু। কুকু তখনও দেয়ালের দিকে মুখ করে আছে। চোখ তুলছে না। আমি ভুল করে ঢুকে পড়েছি। সূর্য হালকা হেসে ফেলল। সেই হাসিটা কুকু না দেখেও বুঝতে পারছে। এভাবে ঢুকে পড়লে আবার এভাবে পালিয়ে যাবে। সে একটু মজা করে বলল। কুকু আরও অপ্রস্তুত হয়ে গেল। আপনি আপনি দয়া করে সরে দাঁড়ান। সূর্য দরজার সামনে দাঁড়িয়েই আছে, কিন্তু ছুঁয়ে নেই। কেবল পথটা এমনভাবে আটকে আছে যে কুকু সরাসরি বেরোতে পারছে না। তুমি তো আমার দিকে তাকাচ্ছই না, আমি ভয়ঙ্কর নাকি? না, কিন্তু এটা ঠিক হয়নি। কুকু তাড়াতাড়ি বলল। ঠিক। তাই তো বলছি, একটু কথা বলেই যাও। কুকু গভীর নিঃশ্বাস নিল। বুকের ভেতরটা কাঁপছে। আপনি এমন করছেন কেন? কারণ তুমি এমন লজ্জা পাচ্ছ, যেন কোনো অপরাধ করে ফেলেছ। কুকু আস্তে বলল। আমার খুব অস্বস্তি লাগছে। এই কথাটার পর সূর্য আর হাসল না। সে এক কদম সরে গেল, কিন্তু পুরোপুরি না। দেখো। সে শান্ত গলায় বলল। আমি দুষ্টুমি করছি, ঠিকই। কিন্তু অস্বস্তি হলে বললেই থামি। কুকু একটু সাহস পেয়ে চোখ তুলে তাকালো। খুব অল্প সময়ের জন্য। তারপর আবার নামিয়ে নিল। তাহলে, আমাকে যেতে দিন। সূর্য ভান করে ভাবল। একটা প্রশ্নের উত্তর দাও আগে। কি? তুমি আমাকে আপনি বলো কেন? আমি, অভ্যাস। আমরা তো স্বামী স্ত্রী, তবু এত দূরত্ব। কুকুর গাল গরম হয়ে উঠল। আমি ধীরে ধীরে শিখছি। এই উত্তরটা ভালো। সূর্য এবার পুরোপুরি দরজা থেকে সরে দাঁড়ালো। যাও। কিন্তু একটা কথা মনে রেখো। কি? ভুল করে ঢুকে পড়লে লজ্জা পাবে। ঠিক আছে, কিন্তু পালিয়ে যাওয়া বাধ্যতামূলক না।
কুহু কিছু বলল না, শুধু দ্রুত দরজার দিকে গেল। বেরোনোর সময় খুব ছোট করে বলল, আপনি অদ্ভুত। সূর্য হেসে উঠল, তোমার জন্যই। দরজা বন্ধ হলো। বাইরে এসে কুহু দেয়ালে হেলান দিল। বুকের ভেতর তখনও ধুকপুক, কিন্তু এবার সেটা ভয়ের না, অদ্ভুত এক উত্তেজনা, লজ্জা আর ভালো লাগার মিশ্রণ। ভেতর থেকে পানির শব্দ আবার শুরু হলো। কুহু চোখ বন্ধ করল। এই মানুষটা এভাবে দুষ্টুমি করেও কেন যেন তাকে নিরাপদই মনে হয়। দিনটা বেশ দ্রুতই কেটে গেল। সূর্য বেরিয়ে গিয়েছিল কিছু কাজ সেরে আসতে। কুহু ঘরেই ছিল। মনে মনে একটু নার্ভাস লাগছে। আজ খান বাড়িতে যাওয়ার কথা। এক সময় যে বাড়িতে যার বউ হয়ে যাওয়ার কথা ছিল, আজ সে তার চাচার বউ হতে যাচ্ছে। সম্পূর্ণ অন্য পরিচয়। সূর্য ফিরে এলো। দরজার কাছে দাঁড়িয়েই বলল, রেডি? এখনো না। সূর্য কুহুর দিকে তাকিয়ে বুঝে গেল ওর মনের অবস্থা। সে ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করল। ভয় পাচ্ছ? ভয় না, একটু অস্বস্তি। একই জিনিস। সূর্য শান্ত গলায় বলল, কিন্তু আজ তুমি একা যাচ্ছ না, তোমার সাথে সূর্য আহসান আছে। সূর্য আবার বলল, চাও তো আজ না গেলেও পারি। কুহু সঙ্গে সঙ্গে তাকালো। না, যাব। বলতে গিয়ে সে নিজেই অবাক হলো। এত দৃঢ় গলায় কথা বেরিয়ে এল কিভাবে? সূর্য আর কিছু বলল না, শুধু একটা হালকা হাসি দিল। ঠিক আছে। কুহু কিছু বলল না, শুধু শাড়ির আঁচলটা ঠিক করল। নীল রঙের শাড়ি, খুব সাধারণ। ইচ্ছে করেই বেশি সাজেনি সে। খান বাড়িতে বেশি সাজ মানায় না, এটা সে ভালোই জানে। নিচে নামতেই রাবেয়া বেগম চোখ তুলে তাকালেন। যাওয়ার আগে খেয়ে নাও, পেট ভরাই আছে। রাবেয়া কিছুক্ষণ কুকুর দিকে তাকিয়ে থাকলেন। মেয়েটা ক্ষুধার্ত বোঝা যাচ্ছে। তারপর শুধু বললেন, নিজের কথা ভেবে কথা বলবে না সূর্য। সূর্য তৎক্ষণাৎ কুকুর দিকে তাকালো। বুঝতে পারল মায়ের কথা। গাড়িতে বসে খানিকক্ষণ চুপচাপ ছিল কুকুর। জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। পরিচিত রাস্তা, অথচ আজ সবকিছু নতুন লাগছে। ব্যাক সিটের রাবেয়া আর আনিশা। খান বাড়ির গেট দেখা দিতেই কুকুর নিঃশ্বাস ভারী হয়ে উঠল। বড় বাড়ি। একসময় যে বাড়িতে সে স্বপ্ন বুনেছিল, সেই স্বপ্ন ভেঙে গিয়েছিল ঠিক বিয়ের আসরে। গাড়ি থামল। ভেতরে ঢুকতেই প্রথম যে মানুষটাকে কুকুর চোখে পড়ল, সেই তার প্রাক্তন বয়ফ্রেন্ড। এক মুহূর্তে সব শব্দ কেমন থেমে গেল। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সেই মুখ, সেই চোখ। যে মানুষটা তাকে ভালোবাসার কথা বলে বিয়ের দিন অন্য সত্য সামনে এনেছিল। নিবিড় চমকে উঠল। কুকু। সূর্য কুকুর সামনে আধা কদম এগিয়ে দাঁড়ালো। খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, তোমার চাচি আম্মা। আমাকে তো ছোট আব্বা ডাকো। এখন থেকে ওকে আম্মা ডাকবে। এই একটা কথায় নিবিড়ের মুখের রং বদলে গেল। কুকু তখনও কিছু বলছে না। এখন কথা বললে কণ্ঠ কেঁপে যাবে। পিছনে থাকা রাবেয়া আর আনিশা সূর্যের এহেন কথায় হেসে ফেলল। সিঁড়ির দিকে নজর গেল কুকুর। রাহা নেমে আসছে। সে এখানে কেন? প্রশ্ন জাগল মনে। সৎ বোন হলেও কম ভালোবাসেনি সে রাহাকে। কিন্তু সেই ভালোবাসার পরিণতি ভাবলেই যেন গা শিউরে ওঠে। সেই নগ্ন দৃশ্য। গা গুলিয়ে এলো কুকুর। বমি আসবে আসবে অবস্থা হলো। রাহা দেখল কুকুরকে। একটু অবাক হলো। কিন্তু পাত্তা না দিয়ে সোজা চলে গেল নিবিড়ের কাছে। এক হাতে নিবিড়ের হাত ধরল। অনেকটা কুকুরকে দেখিয়ে দেখিয়ে যেন। কুকুর চোখের সামনে দৃশ্যটা ঝাপসা হয়ে এলো। বুকের ভেতরটা কেমন করে উঠল। এতদিনের চেপে রাখা ক্ষোভ, ঘৃণা, অপমান সব একসাথে গলা বেয়ে ওপরে উঠে এলো। সূর্যের নজরে এড়ালো না কুকুর পরিবর্তন। চোখের কোণের চিকচিক করা পানি। রাগে সূর্যের চোখচোরা লাল হয়ে এলো। নিবিড় একটু অস্বস্তি বোধ করল। রাহার থেকে হাত ছাড়িয়ে নিতে চাইল। কিন্তু রাহা ছাড়ল না। সূর্য আর এক সেকেন্ডও দাঁড়িয়ে রইল না। কুকুর হাতটা শক্ত করে ধরল। ভেতরে চলো। খুব নিচু গলায় বলল সে। কুকু মাথা নাড়ল। পা দুটো ভারী লাগছে, তবু চলল। সূর্য ইচ্ছে করেই নিবিড়ের পাশ কাটিয়ে অন্য দিকে নিয়ে গেল। খান বাড়ির ড্রয়িং রুমটা আজ অচেনা লাগছে কুকুর কাছে। পরিচিত দেয়াল, পরিচিত আসবাব, অথচ বাতাস ভারী। রাবেয়া বেগম সোফায় বসতেই বললেন, কুকু, পাশে এসো। কুকু বসল। চোখ নামানো। হাত দুটো নিজের কোলে গুটিয়ে রেখেছে। ওদিকে নিবিড় অস্বস্তিতে এদিক ওদিক তাকাচ্ছে। তার মনে এখনো হয়তোবা কুকু আছে। রাহা এখনো তার হাত ছাড়েনি। যেন জেদ করেই ধরে আছে। খান বাড়ির দু একজন বয়স্ক আত্মীয় ফিসফিস শুরু করেছে। সূর্যের কানে আসছে সব। একজন চাচি বলে উঠলেন, আরে একটু। বাকিটা শেষ করার আগেই সূর্য তাকালো। দৃষ্টি খুব শান্ত, কিন্তু ধারালো। চাচি চুপ করে গেলেন। আজ কতগুলো বছর পর সূর্য ফিরেছে এই বাড়িতে। কোনো এক কারণে ছেড়েছিল সে এই বাড়ির মায়া। আজ মায়ের জন্য ফিরেছে। বাড়িতে আপাতত কেউ নেই। হয়তো নিজ নিজ কাজে। সূর্য উঠে দাঁড়ালো। কুকুর হাত ধরে সবার সামনে দিয়ে নিজের রুমের দিকে চলে গেল।
কুকু দেখতে পেল মানুষটার চোখ লাল। খানিকটা ভয় পেল। এভাবে কোনোদিন দেখেনি সে। রুমে এসে ঠাস করে দরজা লাগিয়ে দিল সূর্য। নিচে ফেলে এলো কতগুলো মানুষের অবাক চাহনি। রাত নেমেছে। ঘরের আলো জ্বালানো, তবু কুকুর কাছে সব অন্ধকার লাগছে। সূর্য মাঝখানে দাঁড়িয়ে আছে। না বসছে, না নড়ছে। শুধু তাকিয়ে আছে। সেই দৃষ্টি থেকে চোখ ফেরানোর সাহস কুকুর নেই। সে বিছানার এক কোণে বসে। হাত দুটো কোলে রাখা, আঙুল শক্ত করে চেপে ধরা। বুকের ভেতর ধুকপুক করছে। সূর্য কথা বলল। ওকে দেখে তোমার শরীর কাঁপছিল। স্বরে চিৎকার নেই। সেটাই ভয়ানক। কুকু আরো গুটিয়ে গেল। মাথা নিচু করল। সূর্য এক পা হাঁটল। দূরত্ব কমাল না, কিন্তু উপস্থিতিটা ভারী হয়ে উঠল। কুকুর চোখে পানি জমল। ঠোঁট কাঁপল। সূর্য দীর্ঘশ্বাস ফেলল। সেই শ্বাসের রাগ জমে আছে। আমার স্ত্রীর চোখে অন্য একজন পরপুরুষের জন্য পানি। এই কথায় কুকুর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে শাড়ির আঁচলটা আরো শক্ত করে ধরল। যেন নিজেকে আটকে রাখছে। সূর্য আর রাগ সামলাতে পারছে না। একই সাথে কষ্ট হচ্ছে তার। কুকু এখনো ওই বাস্টার্ডটার প্রতি ফুটবল। সে ভাবতে পারছে না এটা কুকু শুধু তার, অন্য কারণ না। নিজেকে সামলাতে না পেরে দেয়ালে সজোরে ঘুষি মারল সূর্য। পরপর দুটো ঘুষির তীব্রতা এতটাই ছিল সে মুহূর্তেই হাত থেকে রক্ত বেরোতে শুরু করল। কুকু আটকে উঠল। এখন সূর্যকে দেখছে সে। শান্ত, গম্ভীর মানুষটার এটা কোন রূপ? এতটা হিংস্র? সূর্য থামছে না এখনো। মেঝেতে অনেকখানি রক্ত ছড়িয়ে পড়েছে। কুকু বুঝতে পারল না কি করবে। শরীর থরথর করে কাঁপছে তার। চোখ থেকে অনবরত পানি পড়ছে। কোনোভাবে বিছানা থেকে উঠে ছুটে এসে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল সূর্যকে। শরীর আঁচল মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। এক মুহূর্তেই থেমে গেল সূর্য। কুকুর হঠাৎ ছুঁয়ে ধরা শরীরটা যেন তাকে বাস্তবে ফিরিয়ে আনল। তার শ্বাস তখনও ভারী, এলোমেলো। বুক উঠানামা করছে দ্রুত। হাতটা এখনো দেয়ালের দিকে তুলে রাখা, আঙুলের ফাঁক দিয়ে রক্ত পড়ছে। কিন্তু আর ঘুষি মারল না। কুকুর কপালটা সূর্যের পিঠে ঠেকানো। শক্ত করে জড়িয়ে আছে, যেন ছেড়ে দিলে মানুষটা আবার ভেঙে পড়বে। তার শরীর কাঁপছে। এই কাঁপুনি সূর্য টের পেল। ধীরে ধীরে তার কাঁধের শক্তভাবটা দিলে হলো। চোয়ালের পেশি যেগুলো এতক্ষণ আটসাৎ ছিল, সেগুলো আলগা হতে লাগল। সে চোখ বন্ধ করল। দীর্ঘ একটা শ্বাস নিল। তারপর আরেকটা। এবার একটু ধীরে। রাগটা হঠাৎ করেই মিলিয়ে গেল না। কিন্তু তার ধারটা ভোতা হলো। তার জায়গায় ভারী কষ্ট চেপে বসল বুকে। যে কষ্ট চিৎকার করে বেরোয় না, ভেতরে ভেতরে মানুষটাকে খেয়ে ফেলে। সূর্য মাথা নিচু করল। দেয়ালে ঠেকিয়ে রাখা হাতটা নামিয়ে আনল। রক্ত মেঝেতে পড়ছে, কিন্তু সে সেদিকে তাকালো না। কুকুর হাতের উষ্ণতা তখনও তার চারপাশে। কুকু ভাঙা গলায় বলো, আমি ওকে ঘৃণা করি। কিন্তু রাহা ওর হাত ধরাটা দেখেই তুমি। কান্না অবস্থাতেই কুকু এবার চিৎকার করে উঠল। শব্দগুলো ভেঙে ভেঙে যাচ্ছে। ওটা ঘৃণা ছিল। অপমান, রাগ, নিজের উপর, নিজের বোকামির উপর। আমি যে মানুষটার জন্য সবকিছু ছেড়েছিলাম, সে মানুষটা আজও আমাকে আঘাত করতে চায়, এই সত্যটা সহ্য করতে পারিনি। এক মুহূর্ত থামল সে। চোখের পানি গড়িয়ে পড়ল। ভালোবাসা থাকলে এত ব্যথা হতো না, মিস্টার অ্যাসান। ব্যথা হয় কারণ আমি নিজেকে ক্ষমা করতে পারিনি। সূর্যকে দুই হাতে শক্ত করে ধরে কথাগুলো বলল কুকু। সে ভয় পাচ্ছে সূর্য আবার না নিজেকে আঘাত করে। পিঠ ভিজিয়ে ফেলল চোখের পানিতে। সূর্যের সবটুকু রাগ এবার যেন মিলিয়ে গেল। ফিরল সে কুকুর দিকে। চোখে চোখ রাখল। কুকুর চোখ দুটো লাল, ভেজা, ঠোঁট কাঁপছে, তবু শক্ত করে দাঁড়িয়ে আছে তাকে আগলে। সূর্য এই দৃশ্যটা সামলাতে পারল না। বুকের ভেতরটা হঠাৎ ফাঁকা হয়ে গেল। রক্তাক্ত হাতটা কুকুর গালে ছুতেই কুকু চমকে উঠল। সূর্য সঙ্গে সঙ্গে হাতটা সরিয়ে নিতে চাইল, কিন্তু কুকু ছাড়ল না। উল্টো নিজের গালে ধরে রাখল। রক্তের দাগ পড়ছে, কিন্তু সে সেদিকে তাকালো না। হঠাৎ কে যেন হলো কুকুর। সূর্যের বুকের দিকের শার্ট দুই হাতে খামচে ধরে, দুই পায়ে ভর দিয়ে উঁচু হলো সে। ঠোঁট ছোঁয়ালো সূর্যের ঠোঁটে। সূর্য এক মুহূর্তের জন্য পুরোপুরি স্থির হয়ে গেল। ঠোঁটে কুকুর ঠোঁট, কাপা, নোনতা অশ্রুর স্বাদ, রক্তের গন্ধ। মেয়েটা এটা কি করে বসল? সূর্য নামক পুরুষটার যে এখন আনন্দে দিশেহারা লাগছে। নিজের সাথে মিশিয়ে ফেলতে মন চাচ্ছে। কুকু নিজেও বুঝতে পারল না কেন করল। শুধু জানত, এই মুহূর্তে কিছু একটা না করলে সূর্যকে সামলাতে পারবে না। নিজেকে কষ্ট দিবে সূর্য। আর সে সেটা সহ্য করতে পারবে না। কিন্তু কেন? কুকু কেন সহ্য করতে পারবে না? সেও কি একই অনুভূতি মনে লালন করছে? সূর্যের হাত দুটো ধীরে ধীরে নরল। খুব সাবধানে। এক হাত কুকুর কোমরে রাখল। অন্য হাতটা নামল তার পিঠে। রক্তাক্ত আঙুলের শাড়ির কাপড়ে লাল দাগ লেগে গেল। নিজের সাথে আরেকটু শক্ত করে চেপে ধরল।
কুহু ধীরে ধীরে ঠোঁট সরিয়ে নিল। খুব ধীরে। সূর্য কপাল ঠেকাল কুহুর কপালে। কুহু চোখ বন্ধ করল। শ্বাস দ্রুত। শরীর কাঁপছে। এটা কেন করলে? কারণ লাগবে। কুহুর সহজ জবাব। সূর্য বেশ আশ্চর্য হলো। এতটা সহজ কিভাবে? না। তাহলে? তবুও। আপনাকে থামাতে। সে ফিসফিস করে বলল। সূর্য চোখ বন্ধ করল। বুকের ভেতরটা কেঁপে উঠল। এতক্ষণ যে মানুষটা নিজের রাগে নিজেকে শেষ করে দিতে বসেছিল, এই একটুকু কথায় কেমন অবশ হয়ে গেল। কুহুকে টেনে নিল বুকে। খুব শক্ত করে। কুহুর মুখটা তার বুকের সঙ্গে লেগে আছে। শার্ট ভিজে যাচ্ছে। সে নিঃশব্দে কাঁপছে। হিক্কার শব্দ নেই। শুধু শরীরটা কাঁপছে। সূর্য এক হাত দিয়ে কুহুর মাথায় হাত বুলিয়ে দিল। চুলের ফাঁকে আঙুল ঢুকিয়ে রাখল। বারবার। ধীরে। আমাকে থামালে কেন? আপনার কষ্ট হচ্ছিল। তো? আমার সহ্য হচ্ছিল না। কেন? জানি না। সূর্য হাসল। কুহুর এই জানি না কথাটায় সে আলাদা কিছু খুঁজে পেল। সূর্য কিছু বলল না। শুধু কুহুকে আরো কাছে টেনে নিল। যেন নিজের শরীর দিয়ে থেকে রাখবে তাকে। বাইরের সবকিছু থেকে। একটু পর কুহু নিজেই আলাদা হলো। সূর্যের হাতের রক্ত দেখে তার চোখ বড় হয়ে গেল। আপনার হাত। সূর্য অবহেলায় তাকালো। কিছু না। চুপ। কুহু প্রায় ধমকের মতো বলল। তারপর সূর্যকে টেনে বাথরুমের দিকে নিয়ে গেল। কল খুলে তার হাত ধরল। রক্ত ধুয়ে যেতে লাগলো। কুহুর আঙুল কাঁপছে। চোখে আবার পানি জমেছে। ব্যথা করছে। সূর্য মাথা নাড়ল। না। মিথ্যে। কুহু তুলো আর অ্যান্টিসেপ্টিক আনলো। খুব যত্ন করে হাত বেঁধে দিল। সবশেষে মাথা নামিয়ে বলল। আর কখনো নিজেকে এভাবে আঘাত দিবেন না। রাগ হলে আমাকে বলবেন। চিৎকার করবেন। আমাকে ধরবেন। দেয়াল না। সূর্য কুহুর দিকে তাকিয়ে থাকলো। এতক্ষণ পর তার চোখের লালচে ভাবটা একদম চলে গেছে। গলায় জমে থাকা কথাগুলো শেষমেশ বেরোলো। তোমাকে হারানোর ভয়ে আমি পাগল হয়ে যাই, কুহেলিকা। তুমি আমার একান্ত ব্যক্তিগত বাগানের একমাত্র ফুল। যেই বাগানের মালি একমাত্র আমি, এই সূর্য আহসান। কুহু ধীরে মাথা তুলল। চোখে চোখ রাখল। আমি কোথাও হারিয়ে যাচ্ছি না। কোথাও না। এই কথাটুকুই সূর্যের ভেতরের শেষ ভাঙনটা জোড়া লাগালো। সে কুকুর কপালে ঠোঁট রাখল। এবার কোনো তাড়াহুড়ো নেই। কোনো রাগ নেই। শুধু শান্ত একটা ছোঁয়া। রাতটা আজ অন্যরকম রূপ নিল। এতদিন যেই একপাক্ষিক অনুভূতিতে সূর্য রাত কাটাত, আজ হয়তো সেটা ওপর পাশ থেকেও আসছে। হয়তোবা হ্যাঁ, হয়তোবা না। সকাল সকাল ডাইনিং টেবিলে গুরুগম্ভীর মুখ করে বসে আছেন জামাল সাহেব। ডাইনিংয়ে সবাই উপস্থিত, শুধুমাত্র কুহু আর সূর্য ছাড়া। সকালের এই সময়টাতে বাড়ির প্রত্যেককেই পাওয়া যায় ডাইনিংয়ে। জামাল সাহেবের করা নিয়ম। কিন্তু নিয়ম ভাঙল দুজন। ঘড়ির কাঁটা ৮টা ছুঁই ছুঁই। জামাল সাহেব চেয়ারে সোজা হয়ে বসলেন। কফির কাপটা টেবিলে নামানোর শব্দটা অস্বাভাবিকভাবে ভারী লাগলো সবার কাছে। আজ নিয়ম ভাঙা হলো কেন? গলা শান্ত, কিন্তু চোখে সেই চেনা কঠোরতা। কেউ উত্তর দিল না। বাড়ির বাতাসটা টানটান হয়ে আছে। রাবেয়া একবার সিঁড়ির দিকে তাকালেন, আবার চোখ নামালেন প্লেটে। ঠিক তখনই সিঁড়িতে পায়ের শব্দ হলো। একজোড়া মানুষ একে অপরের হাত চেপে ধরে নিচে নেমে আসছে। কুকুর পরনে সাদামাটা শাড়ি। চুলগুলো খোপা করা। শাড়ি পরার ভঙ্গি বলে দিচ্ছে সে এটাতে অভ্যস্ত। তার ঠিক পাশেই সূর্য। চুল এলোমেলো। ট্রাউজার আর টি শার্ট গায়ে। দুজন একসঙ্গে ডাইনিংয়ে ঢুকলো। সূর্য তখনও কুকুর হাত ছাড়েনি। তার চেয়ারটাতে কেউ বসেনি। কয়েকটা বছর ধরে ফাঁকাই পড়ে আছে। পাশের চেয়ারে আনিশা বসত। কিন্তু আজকে সেটা ফাঁকা। আনিশা রাবেয়ার সাথে বসেছে। সূর্য বসল নিজের চেয়ারে। কিন্তু কুহু বসার সাহস পেল না। তার মাথা নিচু করা। সূর্য তাকালো তার দিকে। বসতে বলল। কিন্তু কুহু বসল না। সে স্থির হয়ে রইল। রাবেয়ার নজর গেল সূর্যের হাতের দিকে। তিনি অস্থির কণ্ঠে বললেন। কি হয়েছে তোমার হাতে? ব্যান্ডেজ কেন? সামান্য কেটে গেছে। কিন্তু রাবেয়ার অস্থিরতা কমল না। জামাল সাহেবের মধ্যেও দেখা গেল সেই অস্থিরতা। কুহু দেখতে পেল। তবুও জামাল সাহেব শান্ত। বাকি সবাই মুখ বাঁকিয়ে তাকিয়ে আছে। আনিশা হঠাৎই বলে উঠল। দাদুন, চাচু তুই হাতে খেতে পারবেন না। চাচিয়া মুখ খাইয়ে দিক বরং। কুহু অদ্ভুত দৃষ্টিতে তাকালো আনিশার দিকে। এই ডাক তার কাছে নতুন। বান্ধবীর থেকে এমন ডাক। কি লজ্জার বিষয়। রাবেয়া মুচকি হাসলেন। সূর্য টেনে বসিয়ে দিল কুহুকে। আনিশা এগিয়ে দিল খাবারের প্লেট। এতক্ষণ এসব দেখতে থাকা শামসুর রেখা বেগমের রাহায় একে অপরের মধ্যে গসিপ শুরু করে দিয়েছে। শাশুড়ি বউ দুটোই যেন এক গোয়ালের গরু। নিবিড় তাকিয়ে আছে কুকুর দিকে। শামসুর খান বাবার উদ্দেশ্যে বললেন। আমাদের লাস্ট একটা ডিল হাতছাড়া হয়েছে। খাওয়া থামিয়ে দিলেন জামাল সাহেব। কারণ কি? সব তো ঠিকঠাক ছিল। শত্রু ঘরে থাকলে কারণ লাগে। সূর্যের দিকে বাঁকা চোখে তাকিয়ে বললেন শামসুর। জামাল যেন বুঝতে পারলেন। তবুও বললেন। কার কথা বলছো?
শামসুর কিছু বলার আগেই সূর্য বলল, কারো দিকে আঙুল তোলার আগে নিজেদের ভুলগুলো দেখা উচিত। প্রজেক্ট এ কমতি থাকলে তো হাতছাড়া হবেই, তার উপর আবার অযোগ্য মানুষের হাতে। নিবিড় আর শামসুরের গায়ে যেন তীর হয়ে বিঁধল কথাগুলো। নিবিড় কিছু বলতেই যাচ্ছিল, জামাল সাহেব থামিয়ে দিল। আর কোনো কথা হলো না। একে একে খাওয়া দাওয়া শেষ করে সবাই চলে গেল। টেবিলে শুধু থাকলো সূর্য আর কুকু। খাওয়াবে নাকি খালি পেটে রাখবে? এতক্ষণে কুকুর হুঁশ হলো। মাছের কাঁটা আলতো হাতে বাঁচতে শুরু করলো সে। সকাল সকাল যে এই বাড়িতে এই খাবার খায় কুকুর ধারণা ছিল না। কুকু প্রথম ব্রাশটা বানিয়ে তুলে ধরল। খান। সূর্য একটু ঝুঁকে মুখ বাড়াল। তুমি আগে খাও। কুকু চোখ বড় করে তাকালো। বেশি কথা বলবেন না। মুখে তুলে দিল। আঙুলের ডগা সূর্যের ঠোঁটে লেগে গেল অল্প করে। কুকু যেন বিদ্যুৎ স্পৃষ্ট হলো। হাতটা তাড়াতাড়ি সরিয়ে নিল। সূর্য ধীরে চিবোতে চিবোতে তাকিয়ে রইল ওর দিকে। এভাবে তাকাবেন না। খাওয়াতে মন বসছে না। আমার তো বেশ বসেছে। সূর্য হেসে বলল। কুকু কিছু বলল না। আবার মন দিয়ে ভাত মাখতে লাগলো। এক একটা গ্রাস বানাতে বানাতে তার কপালে হালকা ভাঁজ পড়ছে। দায়িত্বের ভাঁজ। সেই দৃশ্য সূর্যের চোখে অদ্ভুত সুন্দর লাগছে। এই নারী, যে গতকাল তার রাগ, ভাঙন, রক্ত সব সামলেছে, আজ শান্তভাবে তাকে খাইয়ে দিচ্ছে। ফুল। হঠাৎ ডাকলো সূর্য। হুম। ব্রাশ বানানো থামিয়ে তাকালো সে। হাতটা এত দ্রুত সরিয়ে নিচ্ছ কেন মুখ থেকে? হাতের টেস্ট। কুকু তাকালো। থামিয়ে দিল সূর্যকে। তারপর চোখ নামিয়ে আবার হাত চালু করলো। অপ্রয়োজনীয় কথা বলবেন না। কিন্তু তার কান লাল হয়ে গেছে। সূর্য সেটা দেখল। হাসিটা আর চাপতে পারল না। আরেক ব্রাশ তুলে দিতে গিয়ে কুকুর হাতে একটু কাঁপল। ভাতের কিছুটা পড়ে গেল টেবিলে। কুকু বিরক্ত হলো। তুমি ঠিক মতো খাওয়াচ্ছ না। একদম চুপ। ছোট্ট ছোট্ট ধমক দিচ্ছে কুকু। সূর্যের মজা লাগছে সেটা। এবার সূর্য ইচ্ছা করে একটু ধীরে মুখ নিল, যেন আঙুল ছুঁয়ে থাকে। কুকু সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিল। এগুলো করবেন না। কোনগুলো? সূর্য শান্ত গলায় জিজ্ঞেস করল। কুকু উত্তর দিল না। শুধু শেষ গ্রাসটা বানিয়ে দিল। প্লেটে এখনো অর্ধেক খাবার আছে। সূর্য আর খেল না। কুকু বাকিটুকু খেতে শুরু করল। সূর্য অবাক হলো। প্রচণ্ড রকমের স্বপ্ন দেখছে সে, নাকি বাস্তব? স্বামীর ছাড়া প্লেটের অর্ধেক খাবার স্ত্রী খাচ্ছে, কি সুন্দর দৃশ্য। উপরে দাঁড়িয়ে থাকা জামাল সাহেব দেখলেন সেটা। চলবে।